কিন্তু মাটনের সাইজ ভালো, কোয়ালিটি ভালো। এটা আই থিঙ্ক লাজানি আছে, কোনটা ছেড়ে কোনটা খাবো। গুড মর্নিং, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে মানে কালকে জামাই ষষ্ঠী ছিল, কিন্তু জামাই ষষ্ঠীর সেই রেশটা এখনও কাটেনি। আর আজকে একটা জায়গায় যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার। একটা 4 স্টার হোটেল আছে যেটা হচ্ছে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট। ওখানে কাভাতে আমার অনেক দিনের ব্রাঞ্চটা ওদের এনজয় করার ইচ্ছা ছিল, কিন্তু কখনোই হয়ে ওঠেনি। বাট এবারে ওদের একটা গোয়ান ফেস্টিভ্যাল চলছে, মানে ওখানে গোয়া থেকে কিছু শেফ এসেছেন। তো এখানে বিভিন্ন গোয়ান কুইজিন আমরা পেয়ে যাব, গোয়ান ডিশ। অ্যাকচুয়ালি আমি যখন গোয়া গেছিলাম তখন অনেক কিছু ট্রাই করেছিলাম, আবার অনেক কিছু করা হয়নি ট্রাই। তো সেই জন্য আরও আর কি এই ফেস্টিভ্যালটা এনজয় করার আমার ইচ্ছা আছে। আর তার সাথে রয়েছে বিভিন্ন রকমের আরও আদার্স আইটেমও। তো আমাকে ওরা মেনুটা সেভাবে পাঠায়নি, বাট কিছুটা ওরা বলেছে যে এরকম এরকম আইটেম থাকবে। আর তোমরা তো বাকিটা দেখতেই পাবে, মানে আমি তো সবটা তোমাদেরকে দেখাবোই কীরকম কী রয়েছে, বা ওখানে খাবারের টেস্ট কীরকম সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সমস্ত প্রাইস অ্যান্ড অল সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জাস্ট ওয়েদারটা দেখো, মানে উফ, সেরা লাগছে, সেরা, একদম বেস্ট একটা ওয়েদার হয়ে গেছে। এক্ষুনি বৃষ্টিও আসবে আই থিঙ্ক। তো চলো এখন যাবো আমরা স্টারবাকসে আগে, তারপরে ওখানে যাব। আমরা গেছিলাম নিউ টাউনের স্টারবাকসে, কারণ ফেয়ারফিল্ডের একদম পাশেই ছিল এই স্টারবাকসটা। তো সেই জন্য এখানেই যাওয়াটা বেটার ছিল। তো আমরা একটু কফি অর্ডার করে দিয়েছি অলরেডি, ডাবল টি ফ্র্যাপাচিনো সামথিং, আর একটা হচ্ছে ক্যাপাচিনো নর্মাল। তো আসুক কফিটা। আর আমি এটা পেয়েছি স্টারবাকস থেকে, এটা কি বুঝতে পারছি না, আই থিঙ্ক ব্যাগ হবে কোনো, কিউট দেখতে। এই কফিটা খেলে আমি আর খেতে পারবো তোর মনে হয়? খেও, একটুখানি খেও। স্টারবাকসের কফির আলাদা করে কিছু রিভিউ আমি দেব না, কারণ ওদের কফির কোয়ালিটি বেশ ভালো হয়। তো এখন যাচ্ছি আমরা ম্যারিয়ট, মানে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টে, একদম পাশেই স্টারবাকসের। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। বৃষ্টিও পড়ছে, মানে দারুণ একটা ওয়েদার হয়ে গেছে। কমেছে তাও এখন বৃষ্টিটা, বলো। ফিশারম্যানস ওয়ার্ফের কথা তো অনেকেই শুনে থাকবে, যারা স্পেশালি সি ফুড ভালোবাসো তারা তো জানবেই। তো আমরা গিয়েই দেখলাম এখানে সারি সারি মাছ সাজানো রয়েছে, মানে বিভিন্ন রকমের সি ফুড, কারণ ওরা ওখানে তাওয়া ফ্রাই বা রাভা ফ্রাই সব কিছু করে দিচ্ছে। আর তারপরে চলে এলাম আমরা স্টার্টার সেকশনে। এখানে বিভিন্ন রকমের ননভেজ ভেজ স্টার্টার ছিল, চিকেন, দহি কাবাব, মাটন, বিভিন্ন রকমের কাবাব ছিল। টোটাল 6 রকমের এখানে কিন্তু স্টার্টার আইটেম তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে চলে এলাম কন্টিনেন্টাল সেকশনে, যেখানে কন্টিনেন্টাল ডিশ যেরকম লাজানিয়া বা বিভিন্ন রকমের গ্রিলড ফিশ বলো, চিকেন ইন মাশরুম সস বলো, সব কিছু পাবে। এদিকে চাইনিজ সেকশনেও বিভিন্ন রকমের আইটেম তোমরা দেখতে পাচ্ছ। আর ড্রিঙ্কসে ছিল সোল কারি, যেটা মহারাষ্ট্রের খুব ফেমাস একটা ড্রিঙ্ক। আর এইদিকে বিভিন্ন রকমের স্যালাড ছিল, ব্রেড আইটেম ছিল, বিভিন্ন হামাস ছিল, আরও অনেক কিছু। আর এইদিকে দেখতে পাচ্ছ লাইভ পাস্তা সেকশন। আর এখানে হচ্ছে ননভেজ, মানে বিভিন্ন রকমের বিরিয়ানি, চিকেনের আইটেম, মাটনের আইটেম, সব কিছু। মাটনের আইটেমটা কিন্তু বেশ ইউনিক ছিল, সুখিয়া মাটন ছিল। তারপরেই ছিল চাট সেকশন, যেখানে ঘুগনি চাট থেকে শুরু করে পালাক পাত্তা চাট, ফুচকা, দই বড়া, আরও বিভিন্ন রকমের আইটেম ছিল, অত নামও আমি জানি না। আর তারপরে ছিল ভেজ সেকশন, মানে বিভিন্ন রকমের ভেজ আইটেম ছিল এখানে, পনির, বিভিন্ন রকমের সবজি, সব কিছুই ছিল। এরপর চলে এলাম আমরা আমাদের মেন অ্যাট্রাকশন ডেজার্টে। আর ডেজার্টে এখানে হিউজ অপশনস ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু আছে, বিভিন্ন রকমের পেস্ট্রি, কেক। ফাদার্স ডে ছিল বলে বিভিন্ন রকমের ওই রকম শেপের কেক ছিল। এখানে ছিল বাঙালি মিষ্টি, শাঁখ সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ, রসমালাই কেক, আরও অনেক কিছু।
আর সবচেয়ে বড় কথা রসমালাই ছিল আর নলেন গুড়ের সন্দেশ ছিল, যেটা আমার খুবই প্রিয়। আর তার সাথে ছিল পাটিসাপটা, যেটা খুব একটা ডেজার্টে পাওয়া যায় না কোথাও। তো একদম নারকেল কোড়া দিয়ে পাটিসাপটা ছিল, আর ছিল বিভিন্ন আমের মিষ্টি। তো এটা আছে সোল কারি, আর এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, আর এখানে স্টার্টার আছে বিভিন্ন রকমের স্টার্টার, মাটন, চিকেন, দহি কা কাবাব। এটা এখানে লাইভ মিউজিক হচ্ছে, তো খুব একটা সাউন্ড হয়তো আসবে না। লেটস ট্রাই দ্য দহি কা কাবাব। ভালো খেতে। চিকেন এটা বেটার খেতে, এটা মাটন। এবার হচ্ছে কন্টিনেন্টাল কী কী আছে ট্রাই করবো আমরা। চিকেনও আছে, ভেজও আছে। তো চলো, আমার মায়ের এটা খুব ভালো লেগেছে, সো লেটস ট্রাই দিস। তো কী আছে, পনিরের কিছু একটা আছে। ভালো হয়ে যাবে। এটা মাশরুম সস আছে, চিকেন উইথ মাশরুম সস সামথিং, স্পিনাচও আছে আই থিঙ্ক। চলো দেখি এটা। নাইস। এটা আবার কি? এটা ফিশ আই থিঙ্ক। দেখি, সফট আছে। ফিশ আছে, নট ব্যাড। চিকেন বিরিয়ানি, মাটনের কোয়ালিটি খুবই ভালো, একদম সফট। বিরিয়ানি, মাটন সব টেস্ট করি। বিরিয়ানিটা খারাপ না, ভালো খেতে। এটা চিকেন, ধনিয়া চিকেন। মাটনটা একটু অন্যরকম, খেতে খারাপ না, বাট প্রিপারেশনটা একটু অন্যরকম। আমাকে অনেক চেঁচাতে হচ্ছে, কিন্তু মাটনের সাইজ ভালো, কোয়ালিটি ভালো। এটা হচ্ছে পমফ্রেট, তাওয়া ফ্রাই। চল একটু মাছটা খাবো এবারে। গরম। পাটিসাপটা প্রচুর মিষ্টি এনেছি, এটা বাঙালি। কোনটা ছেড়ে কোনটা খাবো? পাটিসাপটাটা খাই। আমি এত দেখাতে পারছি না, খুব ভালো কোয়ালিটি মিষ্টি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখানে। এবার বাকি কথা আমি বাইরে গিয়ে বলছি, মানে প্রাইস অ্যান্ড অল আমি বাইরে গিয়ে বলছি। তো চলো রিভিউটা তোমাদেরকে আমি বাইরে গিয়ে দিচ্ছি। সো লেটস কাম টু দ্য রিভিউ। খাবার দাবার বেশ ভালো লেগেছে আমার, JW ম্যারিয়েটের মতোই বলতে পারি অনেকটা, মানে খাবারের কোয়ালিটি। আর ডেজার্টও খারাপ ছিল না, ভালো ছিল, সবই ভালো ছিল। মোটামুটি 35% ডিসকাউন্ট পেয়ে গেছি, আর 35% বা তার অ্যাবাভ 35%, আমি অতটা হিসাব করিনি।
কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়েছি জোম্যাটো থেকে বুক করে, যেভাবে আমি জেডাব্লিউ ম্যারিয়ারটাও করেছিলাম। তোমরা ওই প্রসেসেই করো। এবার দেখো কখনো কখনো 20 থাকে, কখনো কখনো 30 থাকে, কখনো 40 থাকে, তো এটা তো আপ ডাউন করতে থাকে। আমি যেটা পেয়েছি সেটা যে তোমরা পাবে সেটা নয়, কিন্তু ডিসকাউন্ট তোমরা পাবে। আর আসতে পারো, বেশ ভালো খাবার দাবার, প্রচুর ভিড় হচ্ছে এখন, তো এসে এনজয় করতে পারো তোমরা বুফেটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো। বাই।